প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনী নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক সিনেমা, যেটির নাম দ্য অ্যাপ্রেন্টিস। আলী আব্বাসির পরিচালনায় ছবিতে ট্রাম্পের ভূমিকা অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার চরিত্রে অভিনয় করেছেন বুলগেরিয়ান অভিনেত্রী মারিয়া বাকালোভা। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ছবিটি। প্রথম স্ত্রীকে ধর্ষণ করছেন ট্রাম্প, এমনই দৃশ্য নাকি তাতে রয়েছে। আর এতেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে বলছে বিভিন্ন গণমাধ্যমের খবর। 1976 সালে ইভানার সঙ্গে ট্রাম্পের দেখা হয়। পরের বছরই বিয়ে করেন তারা। ট্রাম্পের সাফল্যের সফরে ইভানার অবদানও রয়েছে। ট্রাম্পের 3 সন্তান, ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিকের মা ইভানা। 2022 সালে ইভানার মৃত্যু হয়। ডিভোর্সের মামলা চলাকালীন ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ইভানা, কিন্তু পরে এই অভিযোগ থেকে ট্রাম্পকে নিস্তার দেন তিনি। তবে সিনেমায় নাকি দেখানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ভুঁড়ি নিয়ে কটাক্ষ করেছিলেন ইভানা, তাতেই স্বামীর হাতে ধর্ষণের শিকার হতে হয় তাকে। ট্রাম্পের লিঙ্গ শৈথিল্যের বিষয়েও নাকি সিনেমায় দেখানো হয়েছে। এসব বিষয় নিয়ে বেজায় ক্ষিপ্ত ট্রাম্পের অনুগামীরা। ছবির প্রযোজক পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ট্রাম্পের টিমের পক্ষ থেকে। যদিও পরিচালক আলী আব্বাসির বক্তব্য, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দর্শকদের বা ট্রাম্পের অনুগামীদের পুরো সিনেমা দেখে নেওয়া উচিত। প্রসঙ্গত, আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বাইডেন না ট্রাম্প মসনদে এবার কার পালা তা নিয়ে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে আগামী জুন ও আগস্টে মুখোমুখি বিতর্কে বসবেন দুই মহারথী, যা হোয়াইট হাউসের দৌড়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেই মত সংশ্লিষ্ট মহলের। এমন পরিস্থিতিতে ট্রাম্পের বায়োপিক কান চলচ্চিত্র উৎসবে দেখানো হলো। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।